চতুর্থ ঘরে শুক্র থাকলে তার মা তার প্রতি খুব ডিমান্ডপূর্ণ হবে। মানে মা সন্তানকে বলতে পারে যে আমাকে এখানে ঘুরতে নিয়ে যা, আমাকে একটা ভালো জিনিস কিনে দে, আমাকে একটা অমুক জায়গায় আমি ঘুরতে যাবো, আমাকে নিয়ে চ। আর চতুর্থ ঘরে যদি শুক্র থাকে তাহলে দেখা যাবে গাড়ি কেনার বা একটা ভালো ফ্ল্যাট কেনার খুব শখ থাকবে। সে মনের দিক থেকে শৌখিনও হবে, যেহেতু চতুর্থ ঘর তো মনেরও ঘর। পঞ্চম ঘরে যদি শুক্র থাকে তাহলে, যেমন পঞ্চম ঘরে বৃহস্পতি থাকলে জাতক বা জাতিকাকে প্রেম করতে দেবে না, পঞ্চম ঘরে শুক্র থাকলে কিন্তু ঠিক উল্টো। পঞ্চম ঘরে শুক্র থাকলে তার প্রেম অনেক হবে। যদি কোনো কারণে শুক্রের সঙ্গে মঙ্গল থাকে তাহলে তো প্রচুর পরিমাণে প্রেম হবে, এবং একটা প্রেমের সঙ্গে আরও একটা প্রেম জুড়েও যেতে পারে। মঙ্গল অথবা রাহু বা মঙ্গল রাহু একসঙ্গে, এই যোগটা ভালো নয়। পঞ্চমে মঙ্গল রাহু শুক্র একসঙ্গে থাকলে, পঞ্চমে সিঙ্গেল শুক্র বা শুক্রের সঙ্গে চন্দ্র খুব ভালো। পঞ্চমে শুক্র থাকলে কি হয়, জাতক বা জাতিকাকে খুব বুদ্ধিমান করায়, পড়াশুনোয় মেধা তৈরি করে, বা কোনো শিল্পকলায় প্রচণ্ড মেধা দেয় পঞ্চমে শুভ শুক্র।